তো আজকে শুরু করতেছি কি তথ্য উপাত্ত, মানে এই একটা করবা, এই একটাই আসবো। আর এইটা যদি শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে ওরাও একটু সুবিধা পায়। ঠিক আছে, এটা খেয়াল করো। আর আপনারাও যারা দেখতেছেন তারাও একটু শেয়ার করে দিবেন। তো এই যে শেয়ার করে যদি দাও তাহলে তারাও কিন্তু একটু সুবিধা পাইবো। তাই যারা যারা আছে শেয়ার করে দিবেন। তো এখন প্রথমত আসি 1 নম্বরের থেকে। এই জায়গার থেকে ওকে, ক নাম্বারে যেই সব প্রশ্ন আসে সেই সব আগে দেখে নিই। তো ক নাম্বারে আসে কি কি, খেয়াল করে এটি লিখে নিতে পারবা পরবর্তীতে, সে কারণে আগে দেখি, তারপরে যেটি লেখা ওটি লেখা নিবা। তো ক নাম্বারে আসে কেন্দ্রীয় প্রবণতা কি বা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপগুলো কি কি। তো এইটা যদি আসে এটার উত্তর আমি দিয়ে দিতেছি। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে উপাত্ত সমূহের মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্ত সমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি। তারপর বলছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি। এখন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হইতেছে কয়টা? 3টা। এখন 3টা কি কি? একটা হচ্ছে গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। ঠিক আছে, এটি হইতেছে কেন্দ্রীয় প্রবণতার আর কি, কেন্দ্রীয় প্রবণতা কি এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো। দ্বিতীয়টাতে আসি, বলছে গণসংখ্যার সারণী তৈরি করার জন্য ব্যবহৃত ধাপগুলো লেখো। আমাদেরকে এই সারণী যে সময় তৈরি করতে হয়, সারণী কোনটি ওইটা একটু কিছুক্ষণ পরে বুঝতে পারবা। এই সারণী ধাপগুলো কি কি। এখন সেই সারণীর ধাপগুলো দেখানো হইতেছে। একটা হচ্ছে পরিসর নির্ণয়। এই পরিসর নির্ণয় এটা কিন্তু ছোট প্রশ্ন আসে। তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়। তারপর হচ্ছে শ্রেণী ব্যাপ্তি নির্ণয়। তারপর হচ্ছে ট্যালি চিহ্ন সাহায্যে এবং গণসংখ্যা নির্ণয়। এই হইতেছে আমাদের মাধ্যমগুলো। পরবর্তীতে আসি আয়তলেখ কি। এই আয়তলেখ পরীক্ষায় আসে। আয়তলেখ কি? গণসংখ্যা নিবেশনের একটি লিখিত হচ্ছে আয়তলেখ। এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হয়। এখন এই যে কিছুক্ষণ পরে আয়তলেখ শেখাবো, সে সময় এটা পুরোটা বুঝতে পারবা যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এবং ভূমি হয় শ্রেণী ব্যাপ্তি হবে, এনে হয়েছে বৃত্তি হয়ে গেছে, এবং উচ্চতা হয় গণসংখ্যা। তারপর আসি প্রচুরক কাকে বলে, এটা একটু বুঝে নিও। প্রচুরক কোনো এনে বলছে কোনো উপাত্তে যে সংখ্যাটি সব থেকে বেশি থাকে তাকে প্রচুরক বলে। ঠিক আছে, যে সংখ্যাটি বেশি থাকে একটু খেয়াল করে দেখো। ধরো কোনো জায়গায় উপাত্তগুলো আছে, ধরো 20, 20, 30, 25, 28, 29, তারপর হয়েছে 26, তারপর হয়েছে 20, তারপরে 18, ধরেন এরকমভাবে অসংখ্য সংখ্যা আছে। তো এই জায়গার মধ্যে সব থেকে বেশি সংখ্যা কোনটা আছে? এই জায়গার মধ্যে সব থেকে বেশি আছে 20। 20 দেখা যাইতেছে 1টা 2টা 3টা, এইটাই হইতেছে প্রচুরক। এখন আরেকটু বুঝে দিই, ধরেন 20 বাদে 30ও আছে, এনে আছে একটা 30, আরও একটা 30 নেই, 30 এবং 30। 20ও আছে কয়টা? 3টা। 30ও আছে কয়টা? 3টা। 3টা, 1টা 2টা 3টা। এই যে 3টা 3টা আছে, সেই কারণে এটাও হইতেছে কি প্রচুরক। তাহলে এই জায়গায় প্রচুরক হইতেছে 20 এবং 30, কারণ এটারও 3টা আছে, এটারও 3টা আছে। যদি এটাতে থাকতো 2টা আর 20 থাকতো 3টা, তাহলে আমাদের প্রচুরক হইতো কি 20। মানে যেইটা সব থেকে বেশি আছে ওইটাই হইতেছে কি প্রচুরক। প্রচুরক বুঝতে পারছি। আচ্ছা, আসি তার পরেরটাতে আমাদের কি বলছে যে পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র লেখো। এটা কিন্তু খুবই দরকারি, আর লেখা নিতে হইব, পরবর্তীতে লিখে নিন। তো এই জায়গার মধ্যে কি আছে? পরিসরের সূত্র সর্বোচ্চ সংখ্যা, তারপর হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, তারপর হচ্ছে কি শ্রেণী ব্যবধান, তারপর হইতেছে কি পরিসর। ঠিক আছে, আর হইতেছে শ্রেণী সংখ্যার এটা হচ্ছে ভাগ চিহ্ন। আমি এটা একটু বুঝে দিই, এটি একটু আবারও দেখাইতেছি। সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, শ্রেণী ব্যবধান, পরিসর, তারপরে আমাদের কি আছে? শ্রেণী সংখ্যা নির্ণয়। এটি একটু আমি দেখে দিই, না হলে বুঝতে অসুবিধা হতে পারে। আমাদের সর্বোচ্চ সংখ্যা একটু এই জায়গার মধ্যে দেখি। সর্বোচ্চ এই জায়গার মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত? 30, এই কারণে 30। তারপর হচ্ছে সর্বনিম্ন হইতেছে 20, ও সরি 18। ঠিক আছে, সর্বনিম্ন হচ্ছে 18। তারপর হইতেছে পরিসর পরিসর সমান হইতেছে সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। তাই সর্বোচ্চ কত আছে? 30, সর্বনিম্ন কত আছে? 18, তারপরে কি যোগ
1। এটা হইতেছে আমাদের সূত্র। তো সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যদি করি, এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের কত হয় 12, তার সাথে যোগ হবে কি 1, সমান কত হয় 13। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আরেকটা আসে শ্রেণী সংখ্যা তারা বলছে, তাই এটা নিচেই লিখবেন শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা, ঠিক আছে? লেখার পরে শ্রেণী সংখ্যা তারা কিন্তু বিভিন্ন রকমের বলতে পারে, যে 5 শ্রেণী ব্যবধান, 10 শ্রেণী ব্যবধান, তারা বিভিন্ন রকম বলতে পারে। ঠিক আছে, যদি বলে 5 শ্রেণী ব্যবধান তাহলে লিখবেন 5, সরি এটা নিচেই লিখি, 5 শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা। 5 শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা, 5-এর জায়গায় 10ও তারা বলতে পারে, 5-এর জায়গায় 10ও বলতে পারে। তাই যেই শ্রেণী সংখ্যা হয়েছে, এই যে আমাদের পরিসর যেটা বের হয়, ঠিক আছে, পরিসর ধরেন না, এই জায়গায় পরিসরটা আমি একটু পরিবর্তন করে দিই, ধরেন আছে কত 50, তাই এই 50 বসাইতে হইব কি উপরে, আর এই 5 বসাইতে হইব কোথায় নিচে। যদি এনে 10 থাকতো তাহলে 10ই নিচে হতো, ঠিক আছে? যদি 5 শ্রেণী ব্যবধান বলে তাহলে 5 নিচে, আর যদি 10 বলে 10 নিচে। আর এই 50 আসছে কোথা থেকে? এই যে আমাদের পরিসর আছে, এই পরিসরের থেকে, ঠিক আছে? তাই পরিসর যেটা সেটা হবে উপরে, আর হইতেছে শ্রেণী ব্যবধান যেটা বলে সেটা হবে নিচে। তারপরে ভাগ করে দেওয়ার পরে একটু বোঝানোর জন্য আমি একটু পরিবর্তন করতেছি, ধরেন আছে 49, বোঝানোর জন্য 49 নিলাম, এই জায়গাও আমি 49ই দিই, ঠিক আছে? ধরেন কইছে কত 5 শ্রেণী ব্যবধান, তাই এটাকে যদি আমরা কত দ্বারা 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত হইতেছে 5 নং কত হয় 45, 5 নং 45 থাকে, আর কত 4, মানে 5 8 40, মানে এই জায়গা হইতেছে কত 9.8, 9.8। যদি আমাদের দশমিক বের হয়, কথা খেয়াল করে শুনবেন, যদি আমাদের দশমিক থাকে আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিবেন, তার মানে আমাদের হবে কত 10, ঠিক আছে? দশমিক থাকলে আগের সংখ্যার সাথে 1। যদি আমি এনে বলতাম 10, এই জায়গার মধ্যে বলতাম 10 শ্রেণী ব্যবধান, তাহলে এনেও লিখতে হইতো কত 10। তাই 10 যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হইতেছে কত 4.9। তাই বলেন তো এই জায়গায় কত লিখতাম? অবশ্যই 5 লিখতাম, হ্যাঁ। তাই এই জায়গার মধ্যে 5 লিখতাম। এটার মধ্যে আশা করি আর কোনো অসুবিধা নেই। আসি পরেরটা। তাই এই জায়গার মধ্যে আমাদের কি বলছে পরেরটাতে? হ্যাঁ, এটা তো করছি। এই যে পরিসর, পরিসরের ইয়াটা কি উপরে হবে পরিসর আর নিচে হবে কি শ্রেণী ব্যবধান বা শ্রেণীর সংখ্যা। তারপরে আসি শ্রেণী সংখ্যা কি, এই শ্রেণী সংখ্যাটা কি? তো এই শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা হয়, এই যতগুলো শ্রেণীতে ভাগ করব সেটাই হইতেছে কি আমাদের শ্রেণী সংখ্যা। তো এটা হইতেছে বের করার সূত্র কিছুক্ষণ আগেই আমি দেখে দিছি, যে উপরে হবে পরিসর আর নিচে হবে কি শ্রেণী ব্যবধান। তারপর গণসংখ্যা আসে। গণসংখ্যা কি? তো এই জায়গার মধ্যে একটু খেয়াল করে বুঝতে পারবা, কি শ্রেণী সমূহের মধ্যে সংখ্যা সূচক তথ্য রাশির মানগুলো টালি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে গণসংখ্যা গঠন করা হয়। মানে এই জায়গার মধ্যে আমি একটু বলে দিই তাহলে আর কি একটু সুবিধা হয়। এই যে এন আছে 20 কয়টা? 3টা। তাই এই কারণে আমাদের টালি চিহ্নর সাহায্যে, যে টালি চিহ্নর সাহায্যে যে 3টা লিখছি এটাই হইতেছে কি গণসংখ্যা চিহ্ন। তারপর 30 আছে কয়টা? 2টা। সেই কারণে আমরা 2টা যে দাগ দিছি এটাই হইতেছে কি ট্যালি চিহ্ন, আর এটাকে বলা হয় গণসংখ্যা। তাই এই জায়গার মধ্যে বলছে শ্রেণী সমূহের মধ্যে সংখ্যাসূচক তথ্য রাশির মানগুলো ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে গণসংখ্যা বা গঠন সংখ্যা নির্ধারণ করা হয়। যে শ্রেণীতে যতগুলো ট্যালি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা বা গঠন সংখ্যা। এই যে গণসংখ্যা বা গঠন সংখ্যা কিছুক্ষণ পরে আরো বোঝা যাবে। তাই এই জায়গায় বলছে ট্যালি চিহ্ন বলতে কি বোঝো? এখন ট্যালি চিহ্ন তো বললাম এই জায়গায়, তারপরও বলে দেই ট্যালি চিহ্নটা কি। উপাত্তের সংখ্যা সূচক তথ্য রাশির মান, তারপর হচ্ছে কোন কোনো না কোনো শ্রেণীতে পড়বে, মানে কোনটা কোন না কোনো শ্রেণীতে পড়বেই। তারপর শ্রেণীর কি বলছে বিপরীত সাংকেতিক মানে চিহ্ন দিয়ে দিতে হয়। কোন শ্রেণীতে 5টি টালি আর কি, এটা আমাদের 5টি টালি দিতে হয় সেটাও একটু দেখে দিই। 5টা টালি কিভাবে দিতে হয়? আমাদের যদি টালি 4টা হয় 1 2 3 4, তাহলে 4টা এমনি দাগ দিব, ওয়ালাইকুম আসসালাম, 4টা এমনি টালি দিব। কিন্তু যদি আমাদের 5টা হয় তখন একটা বান্ডিল বানিয়ে দিতে হয়।
তখন একটা কি করতে হয়, বান্ডিল। ধরেন আমাদের আছে 60টা, 60টা যদি দিতে হয় তাহলে কিভাবে করতে হবে একটু কন্ত? না, আমাদের 4টা দেওয়ার পরে একটা বান্ডিল, তারপরে আবার কি দিতে হবে, 2টা দিতে হবে, এই হচ্ছে আমাদের 60টা। তো এইভাবে আমাদের টালি চিহ্নটা দিতে হয়। পরের, হ্যাঁ, এই যে প্রশ্ন আসে ক নাম্বারের জন্য সেটাই দেখাইতেছি, দেখেন। তারপরে আসি, আমাদের এই যে ট্যালি চিহ্ন বলতে কি বোঝো, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো এই জায়গার মধ্যে এই যে ভাবের পরে যে আমাদের ফাঁকা জায়গা আছে ওই জায়গার মধ্যে ট্যালি চিহ্ন, এই যে 5টা বান্ডিল যে করছি এরকম ভাবে দেখাই দিবেন, ঠিক আছে, দিতে হবে। পরেরটা আসি, কি বলছে, পরিসংখ্যান বলতে কি বোঝো, পরিসংখ্যান বলতে কি বোঝো। তাই পরিসংখ্যান এই জায়গার মধ্যে কি দেওয়া আছে, সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। আবারও বলতাছি, সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনাই হইতাছে কি পরিসংখ্যান। আমি বলতাছি আজকে 20 জনের কি বললাম, আজকে 20 জনের আজকে কি ওজন মাপা হইব, তাই 20 জনের ওজন কি 20 রকম হইব না, নাকি একই রকম হইব? এই যে বিভিন্ন জনের যে ওজন বিভিন্ন রকম, এই সংখ্যাগুলোকে কি বলা হয়, পরিসংখ্যান। তাই এই জায়গার মধ্যে আমাদের কি বলছে, ধরা যাক 50 নম্বরের মধ্যে অনুষ্ঠিত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী 10 জন শিক্ষার্থীর মধ্যে যে কিছু নাম্বার দেওয়া হয়েছে, যে 50 নাম্বার করে পরীক্ষা, তার মধ্যে এক একজনে পাইছে কত, 30, 35, 30, তারপর হয়েছে 20, এরকম ভাবে পেয়েছে। এখানে তো গাণিতিক প্রাপ্ত গণসংখ্যার নম্বরই হইতাছে ওই জায়গার পরিসংখ্যান। এই যে এটি কিন্তু ভিডিও থাকবে, ওই জায়গার সময় লেখা নেবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি, মধ্যক বলতে কি বোঝো। তো মধ্যক বলতে কি বোঝো, কোনো পরিসংখ্যানের উপাত্তগুলো ক্রমানুসারে সাজানো, এই অবশ্যই ক্রমানুসারে, এটা কিছুক্ষণ পরেই বোঝানো হবে, একটু বুঝে নিন। কোনো ক্রমানুসারে, এটা কিন্তু খুবই দরকারি। কোনো পরিসংখ্যানের উপাত্তগুলো ক্রমানুসারে কেন সাজানোর হইব, যে সকল উপাত্ত সমান বা দুভাগে ভাগ করে সেই মানকেই বলা হয় কি ওই উপাত্তের মধ্যক, এটাও লেখা নেবেন। তারপর হচ্ছে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন কোনটা আর অবিচ্ছিন্ন কোনটা এটা একটু বুঝে নেন। এই জায়গায় বলছে বিচ্ছিন্ন চলক, যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাই হইতেছে কি, যেরকম আমি যদি বলি এই জায়গার মধ্যে কতজন আছে, এই শ্রেণীতে কতজন, ওই শ্রেণীতে কতজন, হয়ে গেল, হ্যাঁ, এই শ্রেণীতে কতজন আছে, ওই শ্রেণীতে কতজন আছে, তাহলে আমরা কিন্তু একটা নির্দিষ্টভাবে বলতে পারবো যে ষষ্ঠতে আছে ধরেন 25 জন, সপ্তমে আছে ধরেন 30 জন, অষ্টমে আছে ধরেন 50 জন, এরকম ভাবে একটা নির্দিষ্ট বলতে পারবো। কিন্তু আমি যদি বলি এই তোমার বয়স কত বা ওজন কত, তা একবারে কি অ্যাকুরেট যে 50 কেজি, 50 কেজি হইব, এক একটা কিন্তু এক এক রকম হইব। একজনের হইব 50 কেজি, আরেকজনের হইতে পারে 32 কেজি, দশমিকও বের হয়, ঠিক আছে। তো এক একজনের কিন্তু এক এক রকম বের হয়। তো এই জায়গার মধ্যে সেটাই বলছে, বিচ্ছিন্ন কি বলছে, বিচ্ছিন্ন চলক, যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা তাই হচ্ছে কি বিচ্ছিন্ন চলক। যেরকম জনসংখ্যামূলক উপাত্ত, যেটা বললাম জনসংখ্যা, ওই যে ক্লাসে কোন ক্লাসে কতজন করে, ঠিক আছে। তারপর আসি অবিচ্ছিন্ন, যে সকল চলকের মান যে কোনো বাস্তব মান হতে পারে, যে কোনো মান হতে পারে, ঠিক নেই কোন কোন মান হতে পারে, তো যে কোনো বাস্তব মান হতে পারে, সকল চলকই হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। যে কোনো, যেরকম এটা হইতে পারে বয়স, হইতে পারে ওজন, হইতে পারে উচ্চতা। উচ্চতা তো এক একজনেরটা এক এক রকম, হইতে পারবো যে সবটি 5 ফুট, না এটা বলা যাবে না। ওজন, আলুকে একবারে বরাবর 5 কেজি দিতে পারেন, সম্ভবই না, ঠিক আছে, একবারে বরাবর কিন্তু হয়ে যায় মাঝে মধ্যে। তারপর বয়সও কারো অ্যাকুরেট ভাবে নির্দিষ্ট নাই, তাই এটা হইলো এটা। এখন আসি, এইটি হইতেছে করাই দিতে হবে, সেই কারণে একটু খেয়াল করবেন। 12 নম্বর বলছে 30, 35, একটু সংখ্যাগুলো লিখে নেন, ইয়ার মধ্যে একটু খাতার মধ্যে দরকার আছে, একটু সংখ্যাগুলো লেখেন। সংখ্যাগুলো তাড়াতাড়ি লেখেন। কত আছে, 30, 35, 40। আচ্ছা, না হলে আমাকে একটু একটু লেখেন, তাড়াতাড়ি লেখেন। আর এটি অনুগ্রহ করে শেয়ার করে দিন, আর যদি ইয়া হয় এটি রাইখা দিন, কারণ এই একটা থেকে ইনশাল্লাহ আসবেই। লেখা হয়েছে? আচ্ছা, তাই একটু আমি ইয়া করে দিই। এই জায়গায় বলছে কি মধ্যক নির্ণয় করো, ঠিক আছে, তাই মধ্যকটা আমাকে একটু বলেন তো, সংখ্যাগুলো কত কত আছে। 30, 35, 40, 41, 43, 20, 25, 30, 45, এটাই তো আছে।
1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, 9টা কি কোন না 12 নাম্বার না, 30 35 30 40, 12 বাদে, 12 বাদে, হ্যাঁ 30, এটা হচ্ছে 12 নঙে, তাই 30 35 30 40, 30 35 আবার 30 আছে, তাই 30টা আমাকে বলবেন না। আচ্ছা 30 35 35 30, তারপরে হয়েছে 40। ওকে, এটাকে আমাদের কি করতে বলছে? মধ্যক। খেয়াল করবেন কিন্তু যদি আমাদের মধ্যক নির্ণয় করতে বলে, মধ্যক দুই প্রকার হয়, একটা হচ্ছে জোড় আর একটা হচ্ছে বিজোড়। খেয়াল করবেন, এটা আপনাদের যে সবসময় ওই ইয়ার থেকে মধ্যক বের করতে বলবো বক্সেরটা যে থাকবো তা না, ক নাম্বারে আমাদের এটাও থাকতে পারে। যদি আমাদের জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা থাকুক বেজোড় সংখ্যা থাকুক, আমাদের অবশ্যই 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 ঊর্ধ্বক্রমে সাজাই নিতে হবে। কি করতে হবে? ঊর্ধ্বক্রমে সাজাই নিতে হবে। যেরকম এটাকে বলা হয়, খেয়াল করেন, ঊর্ধ্বক্রম, ক্রমানুসারে, তারপরে বিন্যস্ত, তারপরে ছোট থেকে বড়, বড়, এইগুলোর নাম সবসময় এই সবটির কথা কিন্তু একই। ক্রমান এই ঊর্ধ্বক্রম, ক্রমানুসারে, বিন্যস্ত, ছোট থেকে বড় যদি আমাকে বলে তাহলেই আমাদের মনে রাখতে হবে ছোট থেকে বড়তে সাজাইতে হবে। আরেকটা কথা, যদি আমাদের মধ্যক বের করতে বলে, তারা যদি আমাদের ঊর্ধ্বক্রম নাও বলে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাই নিতে হবে। আরেকবার বলতেছি, যদি মধ্যক নির্ণয় করতে বলে এরকম খোলা অবস্থায় থাকাতে, আমাদের অবশ্যই কি করতে হবে? আগে ঊর্ধ্বক্রমে সাজাই নিতে হবে। তাই আমরা এই জায়গার মধ্যে এটিকে ঊর্ধ্বক্রমে সাজাই। লিখবেন উপাত্তগুলোকে, উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজানো হলো। এটা কত নাম্বার? 12 নাম্বারে। এটা উত্তর কিন্তু, এটা 12 নঙে ক্রমানুসারে সাজানো হলো। এখন এই কোন সংখ্যাটা এই জায়গার মধ্যে সব থেকে ছোট কোন সংখ্যাটা আছে? 20। 20 কি আছে? একটাই, তাই এই 20 লিখলাম। 20 একটা আছে দেখে একটা, তারপরে কি আছে? 25 আছে কয়টা? একটা, তাই এই আমরা লিখলাম 25। তারপরে কত আছে? 30। 30 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা আছে, 1 2 3। তারপরে কি আছে? 35, একটা, একটা এই দেওয়া আছে 35। 35 এই জায়গায় যে এই 10টাই থাকবে তা না, এর থেকে কিন্তু বেশিও থাকতে পারে, কিন্তু নিয়ম একই। তো 20 25 35, 35-এর পরে কত আছে? 40। 40 কয়টা আছে? একটাই, 40 41 45 46। 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। ঊর্ধ্বক্রমে সাজানোর পরেই আমাদের অবশ্যই কি করতে হবে? এটাকে মধ্যক বের করতে হবে। তাই এখন লিখি মধ্যক। মধ্যক সমান, আমাদের সূত্রটা মাথায় রাখবেন, যে n/2 তম পদ, তম পদ, আবার হইতেছে কি n/2, n/2 যোগ 1 তম পদের সমষ্টি। এই আজকে একদিনে করাইতেছি, এটা আর করানো প্রয়োজন হইব না, যতবার হইব আপনারা ভিডিওটা দেখে নেবেন, আর পারলে একটু শেয়ার করে দেন যারা দেখতেছেন তারাও, যাতে অন্যজনের উপকার হয়। তাই সমান, আর এটা থেকে নিশ্চিত 100% আসবেই। তাই উপরে হইতেছে n, n মানে কি? গণসংখ্যা। গণসংখ্যা আছে কয়টা এই জায়গার মধ্যে? 10টা, সেই কারণে লিখব 10/2 তম পদ, তম পদ, আবার হইতেছে কি 10 আর হইছে 2 যোগ 1 তম পদের সমষ্টি, তম পদের সমষ্টি, আর নিচে দিতে হবে কত? 2 সমান। তাই এখন যদি আমরা 10কে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় কত? 5। একবারে কি ও যে ইয়াটা 2 দ্বারা ভাগ করে
এটা কিছুক্ষণ পরে দেখাইতেছি। আমি একবারে শিখে নিতেছি কিসেরটা, যে আপনাদের এর থেকে বেশিটাও থাকতে পারে, তাই ওইটা আপনারা বুঝে নিন। 5তম পদ আর হইতেছে কি 6তম পদের সমষ্টি ভাগ 2। আচ্ছা, তাই 5তম পদ আমাদের কত আছে? অবশ্যই এই কারণে বলছি ঊর্ধ্বক্রমে সাজাই নিতে হবে। যদি ঊর্ধ্বক্রমে না সাজাই, দেখেন এনে 5তম পদ কত, 1 2 3 4 5, 30 আছে। কিন্তু এটার 5তম পদ কত আছে, 1 2 3 4 5, কত আছে, 41। সেই কারণে কিন্তু অবশ্যই ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তাই 5তম পদ আছে কত, 1 2 3 4 5, 30। এই হচ্ছে 30 যোগ 35, 6তম পদ 35, আর নিচে হচ্ছে ভাগ 2। তাই 30 আর 35কে যদি যোগ করি 65, 6 65 ভাগ 2। তো 65কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 62.5, সরি 32.5, 32.5। এটাই আমাদের মধ্যক। এটা হইতেছে জোরেরটা, এটা হইতেছে কি জোরেরটা। ঠিক একই রকম ভাবে এই জোরেরটা ধরেন একটা শেষেরটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখন কয়টা সংখ্যা আছে, 9টা। তো এইটা 9টা কি, 9 কি জোর নাকি বেজোর? বেজোর। এখন আসি বেজোরেরটা, তাই এটা মুছে দিলাম। বেজোর যদি হয়, ধরেন এই যে আমাদের 45 নেই, ঠিক আছে, তাহলে হয়ে গেছে 9টা। এখন আসি মধ্যক। মধ্যক সমান, এটা সূত্র হইতেছে n প্লাস 1 ভাগ কত, 2তম পদ। তাহলে n এর মান আমাদের কত দেওয়া আছে, মোট সংখ্যা কয়টা, 9টা। তাই সে কারণে অবশ্যই 9 যোগ 1, আর নিচে হবে কত, 2তম পদ, তম পদ সমান 9 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়, 10। সেই কারণে 10। আচ্ছা, বুঝতে কি অসুবিধা হইতেছে? 10 ভাগ 2তম পদ। তাহলে 10কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় কত, 5তম পদ। আচ্ছা, 5তম পদ কত, হ্যাঁ 5তম পদ কত, 1 2 3 4 5, 5তম পদ আছে 30, তাহলে এই হচ্ছে 30। এটাই আমাদের উত্তর। শেষ। তাহলে জোরেরটাও আসতে পারে, বিজোরেরটাও আসতে পারে। তাই বিজোরেরটা সূত্র এটা, আর জোরের সূত্র ওইটা। এটা যে এই 10টা সংখ্যাই থাকবে তা না, এর থেকে বেশিও থাকতে পারে। যদি মধ্যক নির্ণয় করতে বলে তাহলে আমরা এইভাবে মধ্যক নির্ণয় করব। এখন আসি পরেরটা। পরেরটাতে আমাদের কি বলছে, এই যে এইটা হচ্ছে বেজোরেরটা, যাই হোক এটা আশা করি বুঝাই দিছি। তো এই জায়গার মধ্যে আবার কি বলছে, যে 30 35 40, এই যে সংখ্যাগুলো আছে এটি দ্বারা কি বলছে, উপাত্তের গড় নির্ণয় করো। ঠিক আছে, তো যেই সংখ্যাটি আছে আমাকে একটু বলে সাহায্য করবেন। আর ক্যালকুলেটর হাতে নিয়েন, সংখ্যাটি আগে একটু বলেন তো একজনে, কত কত, 30 35 30 40 41 46 20 25 30 45। ও আগের ওই সংখ্যাই দিছি। আচ্ছা, তো এটাকে কি বলছে, উপাত্ত দিয়ে গড় নির্ণয় করো। আচ্ছা, গড় নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে কি পোকার মতো কি জানি শরীরে বাইতেছে এরকম মনে হয়। এখন আসি, যদি এটার গড় নির্ণয় করতে বলে, বা এটাকে আবার বলা হয় সরাসরি গড়। গড় নির্ণয় করতে বলতে পারে, আবার কি বলতে পারে, সরাসরি গড়। এই দুইটা কথা থাকতে পারে। যদি বলে গড় নির্ণয় বা সরাসরি গড়, তাহলে কি করতে হইব, উপাত্তগুলোর কি করতে হইব, যোগ করতে হবে। লিখবেন উপাত্তগুলোর যোগফল বা উপাত্ত সমষ্টি। উপাত্তের সমষ্টি, সমষ্টি সমান কত আছে, 30 যোগ, আপনারা একটু যোগ করতে থাকেন তো, 35 যোগ 30 যোগ 40 যোগ 41 যোগ 40 যোগ 20 যোগ 25 যোগ 30 যোগ কত আছে, এটা এই নিচে দিই, যোগ 45 সমান, এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10টা। আচ্ছা, কত হয়েছে, 342।
342 342 হয়েছে। তো এই 342কে এখন লিখবো গড়। গড় সমান উপরে হবে 342 আর নিচে হবে কত 10। যদি হবে ভাগ করি তাহলে হইতেছে কত 34.2। এটাই আমাদের উত্তর। আশা করি এটা বুঝতে পারছেন। নাকি এই জায়গার মধ্যে কোনো অসুবিধা আছে? অসুবিধা হ্যাঁ কি উঠে রয়েছে? ও এটার একটু সেটিংটা ঠিক করতে হবে। করা শেষ হোক তারপরে দেখবো না। আচ্ছা এটা কি অসুবিধা স্যার? আচ্ছা তাই এটা মুছে দিলাম নাকি হয়েছে? তাই এই গড় শেষ হইল। এখন আসি প্রচুরক। প্রচুরকটা বের করি। তা আমাকে সহায়তা করেন। আবার কত কত আছে, কত কত আছে একটু বলেন। 20 15 14 14 সরি 14 18 13 21 30 20 16 20 20 15 এই কয়টা আছে? 18 15 15 20 এই কয়টা আছে। আচ্ছা এটির থেকে কি বলছে প্রচুরক নির্ণয় করো। খেয়াল করেন এটা থেকে কি বলছে প্রচুরক নির্ণয় করতে। তাই এনে আছে কি 20, তারপরে হয়েছে কি 15, তারপরে হইতেছে কি 14। মানে মোট কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে। তা কোন সংখ্যা সব থেকে এই জায়গার মধ্যে বেশি আছে? কোন সংখ্যাটা সব থেকে বেশি আছে এই জায়গার মধ্যে? আপনারা যদি ডাইরেক্টলি সময় যদি না পান, এটা যদি ক নাম্বারে থাকে, তাই যেই সংখ্যাটা সব থেকে বেশি আছে লিখবেন। উপাত্ত লক্ষ্য করলে দেখা যায় 20 আছে সর্বাধিক কতবার? কতবার আছে? 5 বার। তাই প্রচুরক কত? 20। কিন্তু যদি একটু বিস্তারিতভাবে লিখতে চান তাহলে এই কথাটা লিখে দিবেন। জি উপাত্ত লক্ষ্য করলে দেখা যায় 20 আছে 5টি, 15 আছে কয়টি? 3টি, 18 আছে কয়টি? 2টি, এবং অন্যান্য সংখ্যা আছে কয়টি করে? একটি করে। যেহেতু সর্বাধিক সংখ্যা 20 আছে কয়টি? 20 আছে কয়টি? 5টি। অতএব প্রচুরক কত? 20। এই কথাটা লিখে দিবেন যদি আপনারা ক নাম্বার একটু ভালো যদি করতে চান। আশা করি বুঝতে পারছেন। নাকি এটা অসুবিধা আছে? যেই সংখ্যাটা সব থেকে বেশি ওইটাই হইতেছে প্রচুরক। তাই আসি তার পরেরটা। এখন আসি ক নং শেষ। ক নং এর যেটি আসার মতো আর এই মধ্যেই আসবো। এখন আসি খ নং। খ নং এর মধ্যে এই উপাত্ত, উপাত্তটা একটু খেয়াল করেন। উপাত্তটা কি আছে বলছে 30 থেকে 39 40 থেকে 49 যে উপাত্তটা দেওয়া আছে এটার থেকে ক নাম্বারের প্রশ্ন বলছে কি উপাত্তের প্রচুরক নির্ণয় করো। উপাত্তের প্রচুরক নির্ণয় করো। পারেন নাকি উপাত্তের প্রচুরক? না এটা বক্সেরটা থেকে। আচ্ছা তো প্রচুরক নির্ণয় করো। এই প্রচুরক যখনই নির্ণয় করবা, হ্যাঁ সূত্র ও যে F1 F2 আমাদের ওইসব ব্যবহার করতে হবে। তো এই কথাটা একটু খেয়াল করবেন। এখানে গণসংখ্যা সর্বাধিক 13। এই জায়গার মধ্যে সব থেকে গণসংখ্যা বেশি আছে কোনটা? 13। 13 আছে কোন শ্রেণীতে? উপরের শ্রেণীটা দেখেন তো, 60 থেকে 69 শ্রেণীতে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং প্রচুরক এই শ্রেণীতেই কি অবস্থিত। এই কথাটি মুখস্থ করে রাখবেন। এই কথাটা বিশেষ করে মানে আমাদের উত্তরের যে লাইনটা আছে এই লাইনটা অবশ্যই মুখস্থ করে রাখবেন, কারণ এই লাইনটা অনেক জায়গায় ব্যবহৃত হবে। এখন আসি প্রচুরকটা। প্রচুরকের সূত্রটা একটু আগে লিখে নেবেন, তারপরে ডাইরেক্টলি লিখবেন প্রচুরক। তো প্রচুরকের সূত্রটা কি? কারণ একটু বড় করে নিই। আচ্ছা তো এই জায়গার মধ্যে লিখবেন কি প্রচুরক। প্রচুরক সমান এল প্লাস উপরে হইতেছে কি F1 আর নিচে হইতেছে F1 প্লাস F2 ইন্টু এইচ। এটা হইতেছে সূত্র। এখন পাশেই অনেক সময় এই যে এটির উত্তরটি চাই, যে এল কি, এফ কি, F2 কি, এইচ কি, এটি আর কি জিজ্ঞাসা করে, মানে এটি ক নাম্বারের জন্য আসে। তো এটি আপনারা তারপরও পাশে লিখে নেবেন। এল সমান আর কি এল হইতেছে ওই জায়গার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত ছিল একটু খেয়াল করবেন। হয়ে গেল। আচ্ছা আগে এটিকে কি কি বলে এটা আগে একটু দেখেনি, খেয়াল করেন। মানে এল কে কি বলা হয়?
এনে বলছে প্রচুরক শ্রেণী অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান। তাই প্রচুরক কোন শ্রেণীতে অবস্থিত? এই যে 13-র মধ্যে না, তাই এটার এই যে শ্রেণী সংখ্যার নিম্নমান কত আছে? 60। তার মানে এল এর মান হইব কত? 60। তারপর একটা দ্বিতীয়টাতে কি বলছে? F1 এটা হইতেছে প্রচুরক শ্রেণীর পরের শ্রেণী এর পার্থক্য। প্রচুরক শ্রেণী পরের বা পূর্বের শ্রেণী, সরি, প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী। তাই 13 এর পূর্ব শ্রেণী কত? 7। তাই 13 থেকে 7 কি করতে হবে? এই যে দেওয়া আছে মাইনাস, মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর কি গণসংখ্যা, এটা বিয়োগ করতে হবে। আমি একটু পরে দেখাই দিতেছি। তারপর আসি F2, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে। তারপর হইতেছে এইচ এর মান, এটা হইতেছে শ্রেণী ব্যবধান। এখন আমরা একটু এটা লিখে নিই। তো এল হইতেছে সব থেকে লোয়েস্ট, ওই জায়গার মধ্যে কত ছিল? 60। তারপর হইতেছে F1 হইতেছে কি? যে শ্রেণীতে গণসংখ্যা বেশি, শ্রেণীর গণসংখ্যা ছিল কত? 13। 13-র পূর্ব শ্রেণী গণসংখ্যা কত ছিল? 7, এই কারণে 7। আবার F2 হইতেছে কি? সমান 13 এর পরবর্তী শ্রেণী। পরবর্তী শ্রেণী কত ছিল? পরবর্তী শ্রেণী ছিল 10, ঠিক আছে। তাই আমরা এই জায়গার মধ্যে লিখবো 10, যেটা দেওয়া আছে। আর এইচ মানে শ্রেণী ব্যবধান। তাই শ্রেণী ব্যবধান কত আমাদের? একটা থেকে, মানে 30 থেকে যদি 39 কই, কত শ্রেণী ব্যবধান? এমনি গণবেন, 30 সহ গণবেন। 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। তাই মোট কয়টা হইতাছে? 10টা। তার মানে এটার শ্রেণী ব্যবধান কত? 10। এখন আসি আমরা অঙ্কের মধ্যে। তাই এল এর মান কত দেওয়া আছে? এই দিলাম 60, যোগ F1 এর মান আমাদের কত দেওয়া আছে? এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হইতেছে 6, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হইতেছে কত? 3। তাই আমাদের F1 এর মান হইতেছে কত? 6। আবার এনে হইতেছে 6 প্লাস কত? 3 ইন্টু এইচ এর মান হইতেছে কত? 10। এই সংখ্যার সাথে এই সংখ্যাকে গুণ করে ফেলেন, তাহলে গুণ করলে কত হয়? 60 হয়। তাই সমান 60 প্লাস উপরে হইতেছে 60 আর নিচে হইতেছে কত? 9। তাই এখন 60 কে যদি 9 দ্বারা ভাগ করি, 60 কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 6 নং 54, হ্যাঁ 6.666 এরকম বের হইতে থাকে। আচ্ছা, এখন আপনারা দেখি এটি মনে আছে নাকি, তাহলে বুঝতে পারবো আপনারা খুবই। 6.6666। আচ্ছা, আমরা দশমিকের পরে 2 সংখ্যা লিখবো, তাহলে কত লিখবো একটু কোন তো? 67। কেন হয়েছে এটা কি মনে আছে আপনার? আমি বলছিলাম যদি 2 সংখ্যা বলি তাহলে দেখতে হইব 3 নাম্বার সংখ্যা, 3 নাম্বার সংখ্যা যদি হয় 4 নাম্বার সংখ্যা দেখতে হইব। তাই আমি দশমিকের পরে জানি কয় সংখ্যা নিতে বলছি? 2 সংখ্যা। তাহলে কত নাম্বার সংখ্যা দেখতে হইব? 3 নাম্বার সংখ্যা। 3 নাম্বার সংখ্যা যদি 5 এর থেকে 9 এর মধ্যে হয়, আগের সংখ্যার সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে। কি ভুলে খেয়ালেন নাকি? তাই এই জায়গায় হইব 6 এর জায়গায় হয়ে যাব কত? 7। এখন যোগ করলে হইতেছে কত? 66.67। এটাই আমাদের প্রচুরক, ঠিক আছে, উত্তর। এখন আসি পরেরটা। এটা তো শেষ হয়েছে, এটার মধ্যে প্রচুরকে অসুবিধা আছে? আচ্ছা, পরেরটায় আসি। পরেরটায় আমাদের সেম একই রকম হয়ে গেল। ও আচ্ছা, এই জায়গা বলছে উপাত্তের মধ্যক, আমাদের মধ্যক নির্ণয় করতে বলছে। তো মধ্যক যদি নির্ণয় করতে বলে তাহলে কি করতে হবে? প্রদত্ত উপাত্তে গণসংখ্যা নিবেশন আর কি আমাদের এটা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কি জানা আছে? একটু ছোট করে নি, ও সরি, বড় করে নি। তাই আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা এটা মুছে দিলাম, আপনারাও একটু ক্রমযোজিত করে নেন তো। আচ্ছা, যদি হয় তাহলে না হলে পরে আপনারা করেন, আর কথাটা লিখে নিন। তাই আমাদের প্রথমে জানি কি দিতে হবে, আমাকে একটু সহযোগিতা করেন বলে বলে। এই জায়গায় জানি কি লিখতে হবে? শ্রেণী ব্যবধান, হ্যাঁ। শ্রেণী ব্যবধান, তারপরে গণসংখ্যা, তারপরে ক্রম গণসংখ্যা। এখন বক্সটা আর কাটলাম না, এরকম ভাবে বক্স, আচ্ছা তারপর কেটে দিই। আমাদের মোট এই জায়গায় বক্স কাটতে হইব কিভাবে, এটা কি জানা আছে? কয়টা গড় কাটতে হইব আপনার তো জানা আছে?
কোন তো এটা দেখা কয়টা গড় কাটতে হইব? এমনি ভাবে গণবেন 1 2 3 4 5 6 7 8টা, 8টার থেকে একটা বেশি, মোট হইব 9টা। তাহলে 1 2 3 4 4 5 6 7 8 9 এই গণসংখ্যা। তাই আমাদের প্রথমে কত ছিল? 30 থেকে 39, তারপর হইতেছে 40 থেকে 49, তারপরে 49 থেকে আর কি 50 থেকে 59, তারপর হইতেছে 60 থেকে 69, আবার 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে, ব্যাপার কি, আমি কি ভুল করছি নাকি? 99, 1 2 3, ও আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9, ওই আর কি ওই উপরেরটাকে না গুনেই আমি করে ফেলছিলাম। আচ্ছা, তো এই জায়গায় দিবেন n, n সমান, এখন আসি গণসংখ্যা আমাদের কত কত জানি দেওয়া আছে এই জায়গার মধ্যে 3 5, আমরা গণসংখ্যাগুলো লিখব। ও আচ্ছা, আমি বাংলা লিখে ফেলছি, এটার জন্য দুঃখিত, সে কারণে একটু বাংলাটা লিখি। 3 5, তারপর কত 7 13 10 7 5, এটা দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গায় যদি আমরা যোগ করি মোট গণসংখ্যা হইতেছে কত? 50। এখন খেয়াল করবেন এই 3 এই জায়গায় বসাইবেন, এটা হচ্ছে ক্রমযোজিত, এটার সাথে এটা যোগ করে এই জায়গায় বসাইবেন। তাই 3 এর সাথে যদি 5 যোগ করি কত হয়? 8, 8 এর সাথে যদি এটা যোগ করি তাহলে হয় কত? 15, 15 এর সাথে যদি 13 যোগ করি তাহলে হয় 28, 28 এর সাথে এটা যদি যোগ করি তাহলে হয় কত বলেন? আরে কি ঘুমান নাকি? 38, তাহলে এই জায়গা হইতেছে 45, তারপরে হইতেছে 50, এই হইতেছে ক্রমযোজিত গণসংখ্যা। এইটা করতে হবে, এরপরেই আমাদের করতে হবে কিছু কথা আছে, এই কথাটা লিখে নিতে হবে। কি কথা সেটা একটু দেখে নেন। তাই এই জায়গায় n সমান, এটা আর কি মাঝখানের দিকে, তারপরে লিখতে হইব এইটার নিচে কি লিখতে হবে? n সমান, এই কথাটা লিখে নেবেন যেটা আছে, আমি একটু দ্রুতভাবে করাইতেছি কারণ যেটুকু সময় আছে। n সমান আছে কি 50, কেন হয়েছে 50? এই যে গণসংখ্যা আছে কত? 50। তারপরে সূত্র অনুযায়ী n সমান 50কে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা, তাহলে বের হইতেছে কত? 25। তারপরে আসি, অতএব মধ্যক হলো 25তম পদের মান। এখন কথা হচ্ছে একটু খেয়াল করবেন, এই জায়গার মধ্যে কোথাও কি 25 আছে? কোন জায়গায় আছে? 25 আছে কোথাও? আমাদের 25 নাই, তাই কইছে কি 25তম পদের মান। তাই এটা আবার কেমন কথা? একটু খেয়াল করেন, এই জায়গার মধ্যে 1 থেকে 3 পর্যন্ত এটার মধ্যে আছে, 3 এর পরে কত আছে? 4, 4 থেকে 8 পর্যন্ত আছে এই ঘরের মধ্যে, তারপরে 8 এর পরে কত? 9, 9 থেকে 15 পর্যন্ত আছে এই ঘরের মধ্যে, এবং 15 পরে কত? 16, 16 থেকে 28 পর্যন্ত আছে এই ঘরে। তার মানে 25 আছে কোন ঘরে? এই 28 এর ঘরে। তাহলে ওর শ্রেণী ব্যবধান কত? 60 থেকে, বুঝতে পারছেন? আর এই জায়গায় এটিকে কিন্তু একটু জানা নিয়েন, এটির কাজ আছে, এই যে গণসংখ্যা কি সেটা একটু দেখেন। তো এই হয়েছে আমাদের ইয়াটা। তারপরে আমাদের বলছে কি এখানে গণসংখ্যা কত? 25 আছে কোন শ্রেণীতে? যেটা দেখাইছি, কত? 60 থেকে 69 শ্রেণীতে। তারপরে বলছে অতএব প্রচুরকের শ্রেণীর অবস্থান কোন, মধ্যক শ্রেণীর অবস্থান আছে এখানে। তারপর অতএব আমাদের এই যে সূত্রটা বসাইতে হবে। তা আমরা সূত্রটা একটু খাতার মধ্যে লিখে নিব, এটা নিচেই করবেন। আমি সূত্রটা একটু আপনারা লেখেন। মধ্যক, লেখছেন? এখন এই জায়গার মধ্যে আমাদের কি আছে? তাই এল, এল হইতেছে কি লোয়েস্ট, এই জায়গার মধ্যে সব থেকে কম যেটা সেটাই হইতেছে আমাদের এল এর মান। তারপর হইতেছে এফসি, এফসি হইতেছে যেটা আমাদের যোজিত সংখ্যাটা আছে সেটা হইতেছে কি এফসি। একটু দেখে দিই, এই যে এটা হইতেছে কি এফসির মান। তারপরে আমাদের আছে কি এফএম, এফএম হইতেছে গণসংখ্যা সব থেকে বেশি যেটা ওইটা। এই যে পাশের যে কথা এটি কিন্তু পরীক্ষার মধ্যে আসে, কোনটাকে কি বলে
ঠিক আছে, সেই কারণে এটি একটু অনুগ্রহ করে পড়বেন। তারপরে আসি, এটা কি দ্রুত করানোর জন্য আমি এইভাবে করছি, না হলে আমি কিন্তু এইভাবেই করাইতে পারতাম 1 ঘন্টার মধ্যে। কারণ অনেকে আছে বিরক্ত হয়ে যায় যে আরে এত লম্বা সময় ভিডিও কে দেখতে যায়। ঠিক আছে, সেই কারণে এইভাবে লিখে দিছি। তারপর শ্রেণী ব্যবধান আমরা তো দেখছি কত শ্রেণী ব্যবধান আছে 10। তাই আর হইতেছে এন এর ও যে সরি এন হইব n/2, এর মান হইব কত 25। n/2 আমার কিন্তু ওই জায়গার মধ্যে একটা ভুল হয়েছিল, কোন জায়গায় এটা একটু দেখাই দিই। আর কি এই জায়গায় যে এনটা আছে, এন এর নিচে ওই একটু বড় করে দেখাই। আর কি আমাদের লিখতে হইতো n/2 সরি 2 লিখে দিয়েছি, n/2 সমান 50। 50 ভাগ কত হইতেছে 2। তাই 50 এই n/2 এটার মানই হইতেছে কত 25। শুধু n এর মান না, n এর মান তো আগেই দেওয়া আছে। n এর মান কত আগেই তো দেওয়া আছে 50। আবার এই জায়গার মধ্যে n সমান কিভাবে এটা হয়? তাই n/2 এর মান হইব কত 25। n/2 এর মান হইব কত 25। আশা করি বুঝতে পারছেন। তাই এখন আসি অঙ্কটার মধ্যে, সরি এই জায়গার মধ্যে। তো অঙ্কটাতে আসি, তো অঙ্কটাতে কি আছে এল এর মান জানি আমাদের কত 60, এই বসাইলাম 60 যোগ n/2 এর মান জানি আছে কত 25, তাহলে লিখলাম 25 প্লাস এই প্লাস আছে নাকি মাইনাস আছে, আমি কি ভুল লেখা লাইছি? মাইনাস আছে, দূর আমার তাড়াহুড়ার ফল, মাইনাস আছে। আচ্ছা, তাই এই জায়গা হবে মাইনাস এফসি। এফসির মান কত দেওয়া আছে 28, 28। তারপর হইতেছে ইন্টু এইচ এর মান কত আছে 10, আর নিচে হইব এফএম এর মান কত 13। বুঝতে পারছেন? আচ্ছা, তা এখন সমান কত আছে 60 যোগ এটার থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে কত হইতেছে মাইনাস আকারে 3 বাইর হয়, মাইনাস আকারে 3। ওই মাইনাস আকারে 3 সাথে অর গুণ, তাহলে কত হইতেছে? আচ্ছা, এই জায়গায় যে মাইনাস আকারে 3 বাইর হয় একবারে করে ফেলি, মাইনাসে প্লাসে কি হয়ে যায় মাইনাস, আর 3 দশে 30, আর নিচে হইতেছে কত 13। বুঝতে পারছেন নাকি পারেন নাই? এখন 30কে যদি 13 দ্বারা ভাগ করি কত হয় 2 দশমিক কত হয় 30। আচ্ছা 3। তাই এটা থেকে যদি এটাকে বাদ দেই তাহলে আমাদের হইতেছে কত 57.7। দেখেন তো ঠিক আছে নাকি? 60 থেকে 2.3 বিয়োগ করলে ঠিক আছে। আচ্ছা, এটাই হয়েছে আমাদের মধ্যক। তা আশা করি এটা বুঝতে পারছেন। এটার মধ্যে আরো কোন হবে, ওই শেষের দিকে তো শূন্যর কোনো ভ্যালু নেই, সেই কারণে দেইনি। আচ্ছা, তাই এটা শেষ হলো। এখন আসি তার পরেরটা। এই জায়গার মধ্যে বলছে কি এই কথাটা দেখেন, একটাই প্রশ্ন কিন্তু কতবার আসে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা অথবা উচ্চ সীমা নির্ণয় করো। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা অথবা উচ্চ সীমা। কিছুক্ষণ আগেই আমরা মধ্যক শ্রেণীর ও যে কথাটা পড়ছি যে এখানে গণসংখ্যা সর্বাধিক আছে কত, ও যে n/2 আমরা এইভাবে করছি না, এইভাবেই আর কি করতে হবে, দেখাই দিতেছি, তারপর আপনারা এটা একটু বুঝে নেন। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বা উচ্চ সীমা নির্ণয় করো। মধ্যক শ্রেণীর পরের শ্রেণী, মধ্যক শ্রেণীর পরের শ্রেণী কি কইছে হয়ে গেল পরের শ্রেণী অথবা মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণীর নিম্ন সীমা বা উচ্চ সীমা নির্ণয় করো, যে কোনোটা আসতে পারে। তাই এটাকে করতে হয় কিভাবে, সেম একই রকম ভাবে কথাটা আমাদের লিখতে হবে। প্রথমে ক্রমযোজিত গণসংখ্যাটা করতে হবে, তারপরে ওই যে n/2 যেরকম ভাবে করাইছিলাম, তাই কততম ইয়াতে আছে 25। তাই এই কথাটা লেখার পরে আমাদের অতএব মধ্যক শ্রেণী কত 25তম পদের মান। তাই এই যে 25তম পদের মানের পরেই অতএব মধ্যক শ্রেণীর অবস্থান এইটাতে, তারপরে আমাদের কি করতে হবে সেটা শুনেন। মধ্যক শ্রেণীর অবস্থান পাইছি, এখন যদি কইতে মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণী, তাই মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণী কোনটা এইটা, তো এটাতে আসি। তো মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণীর নিম্ন সীমা কত 50। যদি কইতো মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণীর উচ্চ সীমা কত, বুঝতে পারছেন কথাটা? ঠিক একই রকম ভাবে মধ্যক শ্রেণী ওই কথাটি কিন্তু লিখতে হবে। আবার কইতাছে এই বক্সটা করতে হবে, আর হইতাছে এই যে n/2 যেটা দেখাইছি ওই জায়গার মধ্যে ওই কথাটা ইয়া করতে হবে। তারপর হইতাছে মধ্যক শ্রেণীর পরের শ্রেণী, যদি বলে পরের শ্রেণীর নিম্ন সীমা কত, তাই এই নিম্ন সীমা কত, আর যদি বলে উচ্চ সীমা, তাই এটার মধ্যে আশা করি আর কোনো অসুবিধা নেই। আবার যদি কয় মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করো, তাই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত 60, আর মধ্যক শ্রেণীর উচ্চ সীমা, বুঝে গেছে? আচ্ছা, তাহলে তারপরেরটায় আসি, এটা শেষ। আসি 4 নাম্বার।
এটাও সেম একই রকম ভাবে বলছে প্রচুরক শ্রেণীর পরের শ্রেণী অথবা প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণীর নিম্ন সীমা বা উচ্চ সীমা বের করো। এখন আসে আবার প্রচুরক, আর প্রচুরক আমরা কিছুক্ষণ আগেই করছি। তো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা, তাই একই রকম ভাবে উত্তরটা কিভাবে লিখতে হবে, ওই যে এখানে গণসংখ্যা যে কইছিলাম মনে রাখা দিয়েন কি, এখানে গণসংখ্যা 13 আছে এই শ্রেণীতে, ঠিক আছে। অতএব প্রচুরকের শ্রেণীর অবস্থান এটাতে। এখন আসি প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণী, প্রচুরক শ্রেণীর পরের শ্রেণী, যেটাই বলুক আমাদের একই রকম। অতএব আর কি, অতএব দিয়ে তারপরে অঙ্কটা, মানে যদি কয় কি এই প্রচুরক শ্রেণী, তাই প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণী এর নিম্ন সীমা উচ্চ সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা উচ্চ সীমা, প্রচুরক শ্রেণীর পরের শ্রেণী নিম্ন সীমা উচ্চ সীমা। আশা করি এটা আমার আর বুঝাইতে হইব না। পরেরটাতে আসি, পরেরটাতে কি বলছে, হ্যাঁ কইছে কি গড় নির্ণয় করো এবং উপাত্ত হতে গাণিতিক গড় নির্ণয় করো, এইটা আমাদের করতে হবে। নেন খাতা কলম নেন। খাতা কলম নিয়ে গড়টা কাটেন, একটু গড়টা দেখাই দিই। হ্যাঁ গড়টা দেখেন, তা আমাদের এই জায়গার মধ্যে কি এই হয়েছে গড়, তাই আমাদের 5টা গড় কাটবেন, 1টা 2টা 3টা 4টা 5টা, এই আমরা গড়টা টানলাম। তা প্রথমে একটা কি আছে, শ্রেণী ব্যবধান, তারপর হবে কি মধ্যমান, মধ্যমান, তারপর হবে গণসংখ্যা, গণসংখ্যা, তারপর হইব ধাপ বিচ্যুতি, তারপর হইতেছে এফআইইউআই, এফআইইউআই মানে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি। তাই এইটাকে মধ্যমানকে কি জানি বলা হয়, এক্সআই, গণসংখ্যাকে কি জানি এফআই, আর ধাপ বিচ্যুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইউআই, ঠিক আছে। আর শেষেরটা হইব এফআইইউআই। এটা তো আশা করি জানার কথা। এখন ওই ব্যবধানগুলো যেটি আছে, আমি আর বক্সটা কাটলাম না, ডাইরেক্টলি করতেছি। 30 39 40 49 50 59, তারপর হচ্ছে 60 69 70 79 80 89 90 99। আচ্ছা, তা মধ্যমান, এই মধ্যমানটা তো আপনি আশা করি জানেন, কত হইব এমনি ক্যালকুলেটর ছাড়া বলেন তো, পঁয়ত্রিশ হইব নাকি 34.35, তাই একই রকম ভাবে 44.5, তারপর হইতেছে কত 54.5 64.5। আর এই আপনারা একটু বুঝে নেন, মানে এই দুইটাকে যোগ কইরা আমাদের 2 দ্বারা ভাগ করতে হইব। এই দুইটাকে যোগ করেন এবং 2 দ্বারা ভাগ করেন তো দেখেন তো কি হয়, 74.5 84.5 আর হচ্ছে 94.5। আর গণসংখ্যা জানি কত কত ছিল, 3 5 7 13। আচ্ছা 3 5 7 13 10 7 5 7 5, ধন্যবাদ। তাই এখন এই জায়গায় n সমান কত হইতেছে 50, করতেছেন না। আচ্ছা এখন ধাপ বিচ্যুতি আমি বলছিলাম, এটা তো আশা করি জানার কথা, এইটা ইয়াতে হইব কি 0, তারপর উপরের দিকে কি মাইনাসের দিক না প্লাসের দিক, মাইনাস, -1 -2 -3, আর নিচের দিকে 1 2 3, ঠিক আছে। একটু তাড়াতাড়ি উঠে নিই।
আচ্ছা, তাই এখন এটার সাথে এটার যদি গুণ করি মাইনাস কত হয় 9, এটার সাথে এটার যদি গুণ করি -10, এটার সাথে এটা গুণ করলে -7, 0, 10, তারপর হইতেছে 7 দুগুণে 14 আর 3 5 15। এটি আর কি একটু গড় কাটটা করেন, আমি তো আর কি একটু দ্রুতভাবে করছি, এইভাবে গড় হবে প্রত্যেকটা। আর এটার আগে আমাদের জানি কিছু কথা আছে ডাইরেক্টলি, না এটাতে নাই, পরিসর থেকে যদি হয় হয়েছে। এখন একটু যোগ বিয়োগ করে আমাকে একটু সহায়তা করেন, আগে যোগেরটি যোগ করেন। এক কথায় 39 হয়, 39-এর থেকে ওটি বিয়োগ করেন। 39-এর থেকে ওটি বিয়োগ করেন। এটা কিন্তু বক্সের মধ্যে হবে, এরকম ভাবে বক্স। কত হয় কি কয় 65, হ্যাঁ বিয়োগ করলে হইতেছে কত, ইয়া হইতে পারে 13 হইতে পারে। আবার করেন, এটা 39-এর থেকে বিয়োগ 7, তারপর -10, -9, 13 হয়। তাই এটার মান হইতেছে কত 13। এটি এর আগেও অঙ্কটি করাইছি, তো সেই ভিডিও কিন্তু ইয়ার মধ্যে রয়ে গেছে, ওই অঙ্কই আবারও করাইতেছি। আমি এটা 2 বছর আগে মনে হয় দিছিলাম যে এই অঙ্কটাই আসবো, কিন্তু এটা বারবার আসতেছে, কেউ গুরুত্ব দেয় কেউ গুরুত্ব দেয় না, এই আর কি। 2 বছর আগে দেওয়া, কিন্তু দেখে না। এখন কি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে কেন? 20% হয়ে পড়ছে, আরে আল্লাহ তাড়াতাড়ি করি। এই দেখলাম কত চার্জ। আচ্ছা, তাই এই জায়গার মধ্যে আমাদের গড় লিখবেন, গড়, গড় সমান, গড় এটার একটা ইয়ে আছে এক্স সমান, তাই হইতেছে কি এ প্লাস উপর হইতেছে এফ আই ইউ আই আর নিচে হইব কি এন ইন্টু এইচ। এটা হইতেছে আমাদের সূত্র, এটা হইতেছে আমাদের সূত্র। এই কলম কি হারাই গেছে নাকি? আচ্ছা, তো এটা হচ্ছে সূত্র। এখন আমরা মান বসাবো। এ এ আবার কোনটা আমাদের গণসংখ্যা যেটা বেশি তার যে মধ্যমান আছে এইটাকেই বলা হয় এ। তাই আমাদের এর মান কত 64.5, তাই সমান 64.5 যোগ উপরে হইতেছে এফ আই ইউ এর মান কত বেরিয়েছে 13। আচ্ছা, এই জায়গায় চিপাচিপি হয়ে যাইতেছে, তারপর 13 আর নিচে হইব এন এর মান, এন এর মান কত হয় 50 আর ইন্টু এইচ এর মান কত 10। তাই এই 13-র সাথে যদি আমরা গুণ করি 10-কে, তাই 130, 130-কে যদি 50 দ্বারা ভাগ করি দেখেন তো কত হয়। তাই হইতেছে 64.5 যোগ 2 দশমিক কত হয় 2.7, 2.6, হ্যাঁ। তাই হইতেছে 2.6। এখন এই দুইটাকে যদি যোগ করে ফেলি তাহলে হইতেছে 67.1, এটাই আমাদের উত্তর। 67.1, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। এই হইতেছে গড়। এখন আসি আমরা নতুন অঙ্কতে, মানে এখন আসি গ্রাফ পেপারে। গ নাম্বার মানে খ নাম্বার শেষ। গ নাম্বারে আমাদের কি বলছে, ও আয়তলেখ নির্ণয় করো। এই যে আমাদের আয়তলেখ দ্রুত ইয়া করে দিছি, ওইটা উত্তরটা একটু পরে। তো এই জায়গার মধ্যে বলছে বর্ণনা সহ উৎপাত্তের আয়তলেখ অঙ্কন করো। এখন আসি আয়তলেখ। আয়তলেখ করতে হলে আমাদের কি করতে হবে খেয়াল করেন, এটা মুছে দিলাম। গ্রাফ পেপার নেন, না হলে বুঝতে অসুবিধা হতে পারে। গ্রাফ পেপার আছে, এই গ্রাফ পেপার একটাকে 4 খণ্ড করেন, মাঝখান বরাবর কাটবেন।
আচ্ছা, আর আমি একটু করতে থাকি। তা প্রথমে আমাদের আয়তলেখর জন্য গড় কাটটা নিব, 1টা 2টা 3টা। এই জায়গার মধ্যে হইব শ্রেণী ব্যবধান, তারপর হচ্ছে অবিচ্ছিন্ন, হ্যাঁ বলতাছি। ওই একটা কারণ একটারে পুরা করে রাখেন, অর্ধেক করেন। রে কাটতেও পারে না, একটারে অর্ধেক রাখেন আর একটারে আরো 2 খণ্ড করে দেন, এটারে 2 খণ্ড করে ফেলেন। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আর এটাতে হয়েছে গণসংখ্যা। তারপরে গড় কাটবেন ওই আবার কত, 30 থেকে 39, 39, তারপর হয়েছে 40, 49, তারপর হয়েছে 50, 59, তারপর হইতেছে কত। আচ্ছা, চার্জের ব্যবস্থা করে দিন, না হলে তো ওইটা আত্মহত্যা করব। না, তারপর হইতেছে কত, 60, 69। আচ্ছা, ভিডিও কি চলতেছে? জানে গরম হয় নাই। আচ্ছা, তারপর হইতেছে কত, 69, তারপর হইতেছে 70, 79, 80, 89, 90, 99। আচ্ছা, এটা আছে। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আয়তলেখ করতে হলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দরকার। এখন কেন দরকার কিছুক্ষণ পরে বুঝতে পারবা। তাই এটা কিভাবে, এটার থেকে কমাবো আর এটার সাথে যোগ করব। এনে আছে কত, 30, এটা আছে কি 30। আচ্ছা, গ্রাফ পেপারটা শুধু করেন, এটা রাখা দেন, গ্রাফ পেপারটা শুধু করেন, এটা দেখেন। তো এনে আছে কত, 30। তাই 30-এর থেকে যদি 0.5 কমায় তাহলে হইতেছে কত, 29.5। ঠিক আছে, তার থেকে 29.5-এর থেকে কত পর্যন্ত, 39.5। এখন এটাতেও আমরা একটু কমাবো, প্রত্যেকটা থেকে এনে 0.5 কমাবো, এটার সাথে 0.5 যোগ করব, তাহলে হইতেছে কত, 39.5 থেকে কত, 49.5। তারপর হয়েছে 49.5 আর হয়েছে 59.5। তারপর হইতেছে কত, 59.5, 69.5, তাই হইতেছে 69.5, 79.5, তাই 79.5, 89.5, 89.5 থেকে 99.5 এটা। এখন গণসংখ্যা জানি কত কত ছিল, মনে আছে গণসংখ্যা কত কত? আরে গণসংখ্যা কত কত একটু বলেন না। হ্যাঁ হ্যাঁ বলেন, কত, 3, 5, 7, 13, 10, 7, 5, এটা ছিল। এখন আসি গণসংখ্যা একটু এটা তো উঠাইবেন, উঠানোর পরে ছোট করে আমি, না ছোট করে দেখালে একটু তো উঠাইছেন। আচ্ছা, আমার মনে থাকবো, আপনারা একটু দেখে নিন, একটু মুছে দেই। এইটার পরে আমাদের এই দিকে একটু, আবার এইদিকে গ্যাপ রেখে আপনারা কি করবেন, একটা রেখা অংশ টানবেন গ্রাফ পেপারের মধ্যে। এদিকে একটা বক্স যাতে ফাঁকা থাকে, এইদিকে একটা বক্স যাতে ফাঁকা থাকে, আর নিচের দিকে একটা বক্স যাতে ফাঁকা থাকে। তারপরে এই জায়গা থেকে এই পর্যন্ত একবার শেষ পর্যন্ত টান দিবেন। দেওয়ার পরে এই জায়গায় ভাঙা চিহ্ন দিবেন, ভাঙা চিহ্ন। এইটা হইতেছে আমাদের কি অক্ষ, ওয়াই অক্ষ, আর এই দিকে হবে এক্স অক্ষ, আর এইটা হবে 0 থেকে শুরু। এখন আসি মেন কথা, আমরা এই জায়গার মধ্যে প্রথম গড়ের মধ্যে দিছিলাম কত, 29.5। এই জায়গার মধ্যে 29.5 দিবেন,
একটু ইয়ে করে দিই, 29.5। তারপরে হইতেছে কত জানি ছিল, তারপরে এই সিরিয়ালের সবটি দিবেন। আবার বলতেছি, প্রথমে এই যে এন এ 29.5 লেখার পরে এন এ লিখছিলাম কত 39.5। এই যে এই সিরিয়ালের জয় কয়টা সংখ্যা আছে সবটি লিখবেন প্রথমে, এটা লেখার পরে এই সিরিয়ালের সবটি। কথা বুঝতে পারছেন? মানে ওই যে আমি যে ঘরটা কাটছিলাম অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা, এটা লেখার পরে এই সাইডের সবটি লিখবেন। তো এই জায়গায় কত আছে 39.5, এই জায়গায় লিখবেন 39.5। তারপরেরটা হইতেছিল 49.5, তারপরেরটাই ছিল কত কত ছিল 59.5, তারপরেরটা কত ছিল 69.5, 79.5, 89.5, 99.5 এটা ছিল। ঠিক আছে, আমরা এটি লিখে নিলাম। আর গণসংখ্যা, আমাদের গণসংখ্যা সব থেকে বেশি কত ছিল? গণসংখ্যা সব থেকে বেশি কত ছিল? 13। সব থেকে বেশি 13 ছিল। সেই কারণে আমরা এই যে এইদিকে দেখবেন একটা মোটা কালি দিয়ে এই জায়গায় একটা বক্স টানা। ঠিক আছে, এই মোটা কালির যে এই জায়গায় দাগটা আছে এইটা কি, যেটা আছে ওইটাকে 5, পরেরটাকে ধরবেন 10, পরেরটাকে ধরবেন 15। আরেকটা কথা, এটা আশা করি জানেন, তারপর বলতেছি। মানে আপনি যদি এনে 2 ধরেন তাহলে পরেরটাকে ধরতে হবে 4, মানে একই সমতালে যাইতে হইব। এনে যদি 2 ধরেন পরেরটাতে 4, পরেরটাতে 6, পরেরটাতে 8। আপনি গ্রাফ পেপার অনুযায়ী আপনি 1 পৃষ্ঠার মধ্যেও করতে পারেন, আবার ছোট একটুকের মধ্যেও করতে পারেন। তাই ছোটটাতেই করা ভালো। তাই এই জায়গার মধ্যে 5, 10, 15। তাই এখন আসি আমাদের আয়তলেখ। প্রথম গড়ে জানি আমাদের কত জানি ইয়া ছিল গণসংখ্যা 3। তো একটু খেয়াল করবেন বুঝার জন্য। তাই এখন আসি অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা কেন দিলাম। দেখেন প্রথমটায় আমাদের কত ছিল 30 থেকে কত ছিল 39, একটু খেয়াল করেন কিন্তু 39। আর পরেরটাতে ছিল 40 থেকে কত 49। বুঝা নিয়েন কিন্তু, কারণ এটি ভবিষ্যতে কাজে দিব। তাই 30 থেকে 39 ধরেন, আমি এই জায়গায় 30, তারপরেরটাই লিখলাম 39, কত 39, তারপরেরটাই লিখলাম 40। এরকম ভাবে যদি দেই, মানে একটা তো সমতালে যাইতে হইব। তাই এনে দিলাম 30, এনে তো অবশ্যই আমার 40 দেওয়ার দরকার ছিল। তারপর একটা কত 50 দেওয়ার দরকার ছিল, একটা নির্দিষ্ট, মানে এটা দেখেন নির্দিষ্ট কিন্তু মাপেই গেছে। তাই এটারও নির্দিষ্ট মাপে। তাই এন কইছে 30 থেকে 39। তাই আমরা যদি এন থেকে টাইম না, এই যে 40-এর আগেই তো 39-এর গড়, এনে নামাইতাম, আবার 40-এর থেকে টাইম না আগে নামাইতাম, এটা কিরকম দেখা যায়? হয়? এটা হয় না। সেই কারণে আমরা 0.5 মানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বের করতে হয়েছে। তাই এখন দেখেন আমাদের কি ছিল, প্রথমটায় 39-এর থেকে 29-এর থেকে 39। তাই এই যে 29-এর থেকে 39, তাই 3 কোথায় আছে, 1, 2, 3, তারপরেই তো 4, এই হচ্ছে 3। তাই এই পর্যন্ত যাইয়া এই পর্যন্ত গিয়া আবার নামবো। তারপরেটা আছে কত, হ্যাঁ হ্যাঁ গণসংখ্যা, পরেরটা কত 3-এর পরে, আচ্ছা একটু রাখেন, তারপর ওইভাবেই রাখেন। তারপরে এইটার থেকে উপরে উঠায় এই হয়েছে 5 পর্যন্ত। তারপর এটা কত আছে, এই যে এই 5-এর সোজা কিন্তু গেছে, তারপরে 7, তাহলে এই 6, এই 7, মানে এই সোজা কিন্তু হবে। তো এই পর্যন্ত যাইয়া এই নামছে 7, তারপর এটা কত 13। তাই 13 কোথায়, এই হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13, এই হচ্ছে 13, তার মানে এই পর্যন্ত উঠবো। তো এই পর্যন্ত গিয়া পরেরটা যায় নেমে গেছে। তারপর এটা কত আছে, তারপর আবার 10, তাই এই হচ্ছে 10, এই সোজা যাইব, তার মানে এই জায়গা থেকে এই নামছে। তারপর এটা, তারপর এটা আছে 7, তাই 7 কোনটা, এই যে এটা, এই গিয়া এই নামলো। তারপরে 5, তাই 5 আছে এইটা, এই সোজা গিয়া এই। তাই এই হয়েছে আমাদের আয়তলেখ। বুঝতে পারছেন? করছিলেন, মাশাল্লাহ। এখন এটার কথাটাও একটু দ্রুত, আমারটা চার্জ কম, সে কারণে দ্রুত এই কথাটা লিখে নেবেন। ঠিক আছে, দেখে দেখে কথা এখন লেখার দরকার নেই, পরবর্তীতে। তাই এখন আসি তার পরেরটা। পরেরটা কি বলছে, বিবরণ সহ উপাত্তের গণসংখ্যার বহুভুজ এখন করতে বলছে, কি বহুভুজ। তো বহুভুজ করতে হলে আমাদের কি দরকার, হয়ে গেল হুম, আমাদের মধ্যমান বের করতে হইব। তো এটা একটু ইয়া করে দিই, মুছে দিলাম। কথাগুলো ওই জায়গা থেকে লিখে নেবেন।
তা আবারও সেই রকমভাবে এই যে গড় কাটবেন, আমি একটু দ্রুতভাবে করাইতেছি, আপনারা বুঝে নিন। এই জায়গার মধ্যে এই আর কি শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান আর লিখলাম না। আর এই জায়গায় লিখবেন মধ্যমান, মধ্যমান। আর এই জায়গা হইতেছে গণসংখ্যা, তো ওই যে শ্রেণী ব্যবধানটি লিখবেন। আর মধ্যমান হইতেছে ওই যে কিছুক্ষণ আগেই দেখাইছিলাম কত 34.5, তারপর একটা হইতেছিল কত 44.5, তারপর একটা কত আচ্ছা 54.5, তারপর একটা কত 64.5। মানে এই দুইটাকে যোগ করে কত, এই জায়গায় ছিল 30 থেকে 39, এই দুইটাকে যোগ করে যদি 2 দ্বারা ভাগ করেন, দেখেন তো করে, এটা হইতেছে বহুভুজ। বহুভুজের জন্য আমাদের কি দরকার, মধ্যমান দরকার। হ্যাঁ ভাগ 2 কি 69 কি কয়, দেন তো আমার কাছে। আচ্ছা কত আছে 30 যোগ হইতেছে কত 39 সমান ভাগ 2, এই তো। আচ্ছা, তাই এরকম ভাবে আমাদের করতে হবে। আর গণসংখ্যা তো আশা করি জানাই আছে। ওকে, তাই আমরা মুছে দিলাম। এটা হচ্ছে মধ্যমান, শুধু মধ্যমানটি লিখতে হবে। কিন্তু যে সময় মধ্যমান লিখবেন খেয়াল করেন, কিন্তু আমাদের সর্বপ্রথম মধ্যমান কত হয়েছিল, কত 34.5 এটা ছিল না, এইটু খেয়াল করেন। আর এই জায়গায় তো একটু গ্যাপ যাইব, এটাকে ভাঙ্গা চিহ্ন দিয়ে দেখাই দিতে হবে। এদিকে হয়েছে ওয়াই এর মান, এদিকে হইতেছে এক্স এর মান, বুঝে নিয়েন, তারপরে লেখেন। তো এই জায়গায় শূন্য, তাই এই যে এন এর যেটা আছে তার আগের সংখ্যাটা লিখবেন, তার আগের সংখ্যা কেন বলতেছি সেটাও একটু বুঝে নিয়েন। তাই এই জায়গার মধ্যে তার আগের 10 ঘর আগের সংখ্যা কত 24.5, তার আগের সংখ্যাটা। তারপর হইতেছে এটার পরের সংখ্যা হয়েছে কত 34.5, তারপরের সংখ্যা হইতেছে কত 44.5, পরেরটা হইতেছে কত 54.5, পরেরটা হইতেছে 64.5, তারপরেরটা হচ্ছে 74.5, তারপরেরটা কত 84.5, তারপর হচ্ছে 94.5। এটারও পরের সংখ্যা নেবেন, মানে 104.5, এটারও পরের সংখ্যা নেবেন। এখন কত হয়েছে, এটি আবার কেন নিচ্ছেন, মানে এই দিকেরও আগের সংখ্যা নিচ্ছি, ওদিকেরও আগের সংখ্যা নিচ্ছি। এখন আসি গণসংখ্যা। গণসংখ্যা 1টা 2টা 3টা, মানে 5 10 15, খেয়াল করবেন। তাই এখন আমাদের কি 44.5 এর কোনো গড় ছিল, 44.5 এর কোনো গড় ছিল না, এটার কোনো কাজ নাই। এখন আসি পরেরটা কত 34.5, এটার জানি গণসংখ্যা কত আছে 5, তাহলে এই 5 ছিল নাকি 3, তাই 3 ছিল 1 2 3, এই ধরেন এই 3 এর সোজা এন একটা বিন্দু দিবেন, ঠিক আছে। তারপর এটা কত ছিল, আর খালি 5, হ্যাঁ 5, তাহলে এই হয়েছে এটা সোজা এই দিলাম আমরা ধরেন 5 এর, তারপর এটা পরেরটা 7, তাই 6 7, ধরেন এটা সোজা এই এনে দিলাম 7, হ্যাঁ তারপরে 13 13, 1 2 3, এই 13 এর সোজা এই সোজা দিলাম আমরা একটা ফোঁটা, হ্যাঁ তারপরে 10, পরেরটা 10, এই সোজা দিলাম ফোঁটা, হ্যাঁ বলেন। পরেরটা 7, অবশ্যই স্কেল দ্বারা বা ইয়ার দ্বারা দেখে নেবেন। 7, ও 7 তো এই জায়গার মধ্যেই এই সোজা, এই হচ্ছে 7, তারপরে 5, এই ধরেন 5। এখন খেয়াল করবেন এই বিন্দুগুলোকে অ্যাড করবেন, এই জায়গায় বিন্দু আছে, এই জায়গায় বিন্দু আছে, এই জায়গায় বিন্দু আছে, এই যে এনও বিন্দু আছে, এই বিন্দুগুলোকে অ্যাড করব, ঠিক আছে। এই জায়গায় বিন্দু আছে, এটাকেও অ্যাড করব, এই জায়গায় বিন্দু আছে, এটাকেও কি করব অ্যাড করব, এই জায়গায় বিন্দু আছে, এটাকেও অ্যাড করব। আচ্ছা, এখন পাহাড়টা কিরকম উপরেরটা রয়েছে না, মানে কোনো নিচের কোনো সীমানা আছে, এই কারণে এই যে আগেরটা এটার কোনো কি মান ছিল, এটার মান 0, সেই কারণে এই 0-র সাথে অ্যাড করে দিবেন। এটার কোনো মান ছিল, সেই কারণে এটারও কি করে দিবেন অ্যাড করে দিবেন। এই হইতাছে আমাদের কি বহুভুজ, এটাকে বলা হয় কি বহুভুজ। এখন আসি অজীব রেখা। এখন কি
অজীব রেখা, একটু খেয়াল করি। আর এটার বর্ণনাটা এই যে লেখা নেবেন, বর্ণনা 2 এর বর্ণনা এটার, ঠিক আছে, এই ছকের বর্ণনা। আচ্ছা, তারপর এটা আসি। হ্যাঁ হ্যাঁ, এটার শেষে লেখা দিতে হবে, মানে গ্রাফ পেপারে না, নিচে লিখতে হবে খাতার মধ্যে, আর এটা স্টার প্লার করে দিবেন। এখন 3 নম্বরে আমাদের কি বলছে, যে অজীব রেখা অঙ্কন করো। অজীব রেখা যদি বলে তাহলে ক্রমযোজিত বের করতে হয়। কি বের করতে হয়? ক্রমযোজিত। আমরা একটু ছোট করে ইয়ে করে নেই। ওকে, হ্যাঁ এটাই শেষ। হ্যাঁ হ্যাঁ, এইটাতে বড়টা লাগবে, এইটা হইতাছে একবারে ছোট থেকে একবারে ইয়াতে যাবে। তাই অজীব রেখাটা আমাদের কি, প্রথমে গড় কাটতে হবে। তাই প্রথমে হইতাছে ওই শ্রেণী ব্যবধান সংক্ষেপের মধ্যেই লিখতেছি। তারপর এটা হইব গণসংখ্যা, গণসংখ্যা, আর এই জায়গায় হচ্ছে ক্রমযোজিত। তাই প্রথমেরটা কত ছিল 3, পরেরটা ছিল কত 2, তারপরে কত ছিল 5, 10, 7, 7 নাকি নাকি এটাতে আমি 3 এন কি 5, আচ্ছা 3, 5, 7, সরি 3, 5, 7 ও 13, 10, 7, 5 এটা ছিল। তাই এই জায়গার মধ্যে 3 তো 3, এটা তো জানিনি। তারপরে কত হয়েছিল এটার সাথে যোগ 8, 8, তারপরে হয়েছে 15, তারপরে হয়েছে 28, তারপরে এটার সাথে এটা যদি যোগ করি তাহলে কত হয় 38, তারপর হয়েছে 45, আর হইতেছে সর্বশেষ 50। ঠিক আছে, এই ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদের করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা, এখন আসি একটু ইয়া করে দেই, মুছে দিলাম। হ্যাঁ, ক্রমযোজিত সংখ্যাটাই হয়েছে অজীব রেখা। ও এটি একটু লেখলে না ভালো হইতো, দূর না হলে তো আমি আবার ভুলে যাবো, দূর। আচ্ছা, আমি একটু দেখতেছি এক জায়গায় একটু ইয়ে করে নিই। আচ্ছা, প্রথমটায় ছিল কত 3, 3, পরেরটায় 8, 3, 8, 15, 15, তারপর হইতেছে 28, 38, 28, 30, ও সরি 38 তো এনেই লেখা আছে এটি। এই গণসংখ্যাটি আমার একটু এক জায়গায় একটু লেখা নেন তো, কষ্ট করে, আমি মুছে দিব, একটু কষ্ট করে লেখেন। আচ্ছা, লেখছেন, খেয়াল করেন। তাই এই জায়গার মধ্যে আমাদের এই হইতেছে গণসংখ্যা, এইদিকে জিগজ্যাগ, জিগজ্যাগ, ঠিক আছে। তাই জিগজ্যাগ দেওয়ানোর পরে আমাদের এইদিকে হবে ওয়াই, আর এইদিকে হবে এক্স, আর এটা একটু এবারকার বড় হবে, ঠিক আছে। ওয়াইটা এই জায়গায় দিলাম, আর এদিকে হবে এক্স। আর অবশ্যই 5, 10, কারণ আমাদের 50 পর্যন্ত আছে, 10, তারপর হচ্ছে 15, 20, 25, 30, 35, 40, 45, বেশি ইয়ে করে লাইছি, 45, আর সবের উপরে 50 দিয়ে দিলাম। নাহলে আর একটু ছোট করে দিই, জায়গা উপরের দিকে আবার যদি না দেখা যায় পরে তো আবার অসুবিধা। 10, 20 না, দরকার নেই, কারণ ওই যে আপনার যে 2 ঘর পর পর যদি পারেন তাই তো ভালোই। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50,
আচ্ছা, আর এইদিকে দিবেন আমাদের এই যে এই জায়গার মধ্যে ইয়াটা ছিল কি, গণসংখ্যাটা ওই 39 যেটি ছিল না আমাদের এই জায়গায় ছিল কত 30, তারপরে হয়েছে কত 39। এই 39-এর এই সিরিয়ালটা এই জায়গার মধ্যে বসাবেন, তাহলে এটার আগের গড় কত ছিল 29। তাই 29, তারপরে হইতেছে কত 39, তারপরে হইতেছে কত 49, তারপরে হয়েছে 59, তারপরে হয়েছে 69, 79, 89, 99। ঠিক আছে, এই পর্যন্ত আমরা গেলাম। এখন আসি প্রথমেরটা, এটা তো কি কোনো ছিল 49 কি ওই জায়গায় ছিল? না, ছিল না। তা আমাদের আসছিল কত 39, 39 জানি কত ছিল 3, 39 ছিল 3, 1 2 3, এই 3 সোজা এনে একটা ফোঁটা দিবেন, একটু ফোঁটাটা গাঢ়ভাবে দিই। তারপরেরটা কত ছিল 8, 8 8 8 যোগ করার পরে ক্রমযোজিত যোগ করার পরে কত ছিল 8, তাই 6 7 8 ধরেন এই জায়গার মধ্যে আছে 8, এই দিলাম 8। তারপরেরটা 15, এই হচ্ছে 15। তারপরেরটা 28, এই হচ্ছে 28, এই সোজা 28, এই হচ্ছে 28। তারপরে 38, 38, এই হচ্ছে 38। তারপরে 45, এই 45 তো এটা সোজাই আছে, এই হচ্ছে 45। তারপরে 50, এই হচ্ছে ধরেন 50। এখন এই যে বিন্দুগুলো আইছে এই এটার কোনো কি ছিল? ছিল না। তাই এই জায়গা থেকে শুরু করে এই যে যোগ করব, খালি যোগ করব স্কেল দ্বারা, অবশ্যই স্কেল দ্বারা। এই হইতাছে আমাদের কি রেখা? অজীব রেখা। অজীব রেখা মানে কি, এটা সব থেকে বড়, মানে ক্রমযোজিতর মাধ্যমে এটা উপরের দিকে খালি যাইতেই থাকবো। ঠিক আছে, আর এটার বর্ণনা হইতাছে এইটা। ঠিক আছে, তো এর মাধ্যমে আমাদের কি হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। তাই সেই কারণে এটা একটু অনুগ্রহ করে শেয়ার করে দিও, আর এটা যত্ন করে রাখা দিও। এটা পরীক্ষার আগে, হ্যাঁ পরীক্ষার আগে দেখলেও এটুক সময় মানে 10 নাম্বার নিশ্চিত, এটুকি। তাই এর মাধ্যমে শেষ করতেছি আজকেরটা। আল্লাহ হাফেজ তো দিতেই হয়, এর মাধ্যমে শেষ করে দিলাম।